আসসালামু আলাইকুম এভরিবডি। যেহেতু আপনি এই ভিডিওটা দেখতেছেন অ্যান্ড হতে পারে আপনি একজন ভেন্ডর। তো তো আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি আমাদের এখানে অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্ট অ্যাপ্রুভড হলে প্রোডাক্টগুলো পোস্ট করতে পারবেন। অ্যান্ড এই ক্ষেত্রে আমি আপনাকে দেখাবো এই ভিডিওতে যে আপনি হোমমেড প্রোডাক্ট কিভাবে আপনি আর কি পোস্ট করবেন। ওকে? আমি প্রথমে আমাদের ওয়েবসাইটটার নাম লিখে নিচ্ছি। তো অভিভ এটার নামটা হলো ওয়ান ব্রিলিয়ান্স ওয়ান এন্টারপ্রেনার্স ফ্যামিলি। তো অভিভবাজার.com দেখুন, সার্চ দেওয়া মাত্রই আপনি আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবেন। তো এখানে দেখুন আমাদের হাতের বাম পাশে উপরে এই যে মেনু বাটন রয়েছে। ওকে, এই মেনু বাটনে আমরা ক্লিক করব। আপনার প্রোডাক্টটা কোথায় দেখা যাবে? যেহেতু আপনি হোমমেড প্রোডাক্ট নিয়ে বিক্রি করবেন, আমরা এখানে এভরিথিং প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার চেষ্টা করি। তো আমরা একটা পূর্ণাঙ্গ মার্কেট প্লেস এখান থেকে করব। তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু হোমমেড প্রোডাক্ট নিয়ে বিক্রি করবেন, আমি আপনাকে হোমমেডটা শুধু দেখাবো। আমাদের প্রোডাক্টগুলো এখানে হবে এবং এটার জন্য এতটুকুর জন্য আমাদের আলাদা একটা অ্যাপস হবে যেন কাস্টমার আপনার প্রোডাক্টটা খুব সহজে অর্ডার করতে পারে। ওকে, সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে সেটা। ওকে, এভরিথিং সি অলে ক্লিক করলে আমরা আমাদের প্রোডাক্টটা দেখতে পাবো এবং কাস্টমার প্রোডাক্টটা অর্ডার করার জন্য এখানে যে সার্চ করবে, এখানে হতে পারে প্রোডাক্টটা কীরকম টাইপের সেটা আমরা সার্চ বাটনে ক্লিক করে করতে পারবে, কিন্তু এখানে লোকেশনটা সার্চ করবে সে কোন এরিয়াতে প্রোডাক্টটা দেখতে যাচ্ছে এবং কোন এরিয়া থেকে প্রোডাক্টটা নিতে যাচ্ছে। তো এখানে সার্চ করলে কাস্টমার বুঝতে পারবে আমাদের এই সকল প্রোডাক্ট এই এরিয়ার মধ্যে রয়েছে। ধরেন আমি ঢাকা বা যদি আমি চুয়াডাঙ্গা বলি, চুয়াডাঙ্গাতে কোন কোন প্রোডাক্টগুলো রয়েছে, বা ময়মনসিংহ বলি, ময়মনসিংহে কোন কোন প্রোডাক্টগুলো রয়েছে। তো এগুলো ওই অনুযায়ী দেখতে পারবে এবং ময়মনসিংহের 13টা উপজেলা, কোন উপজেলায় কোন প্রোডাক্টগুলো রয়েছে। ওকে, তো এটা হলো বিষয়। এখন আমি প্রথমে যাব কীভাবে আপনি প্রোডাক্টগুলো আপলোড করবেন। এখান থেকে ব্যাগে চলে যাই। তো আপলোড করার জন্য আমি এখানে ডান পাশে মেনু বাটনে ক্লিক করব, বাম পাশে সরি। তো মেনু বাটনে ক্লিক করার পর এই যে অ্যাকাউন্টে ক্লিক করব। এই যে ভেন্ডরে ক্লিক করব। যেহেতু আমি এখান থেকে অ্যাকাউন্ট করা আছে, আমি অলরেডি লগ ইন করে ফেলেছি। তো দেখবেন আমাদের অফিসিয়াল থেকে আমরা এগুলো পোস্ট করেছি। তো এখানে দেখা যাচ্ছে। এখন আমরা মনে করি কাস্টমার যদি অর্ডার করে, তাহলে আমরা কোথা থেকে দেখব অর্ডারটা কোথায় করে। ওকে, এখানে দেখেন মেনু বাটনে আমরা ক্লিক করব। এই যে অর্ডার, যদি এখানে অর্ডার এসে থাকে, যখন আমার এখানে 2টা অর্ডার আসছিল, তো সেই অর্ডারটা আমি অ্যাপ্রুভ করেছি। তো অ্যাপ্রুভ করার পর সেটা কাস্টমারের কাছে পৌঁছিয়ে দেওয়ার পর অ্যাপ্রুভ করেছি, বা আমি কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করতে পারবো বিস্তারিত প্রোডাক্টের সম্পর্কে, প্রোডাক্টে কী প্রোডাক্ট অর্ডার করেছে, এগুলো আমি দেখতে পারবো। কেমন? তো অসুবিধা নেই। তো এখানে আমার অর্ডার কয়টা রয়েছে এবং অ্যাপ্রুভাল কয়টা করেছি, তো সমস্ত কিছু এখানে আর কি ডিটেলস দেখাবে। তো অসুবিধা নেই। এখন আমি আপনাকে দেখাবো যে আপনি কীভাবে প্রোডাক্টটা পোস্ট করবেন। ওকে, আমি এখন প্রোডাক্টসে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে অ্যাড প্রোডাক্টস আমি ক্লিক করলাম। যেহেতু মোবাইল ফোনে, আপনি যদি পিসি দিয়ে করেন সেটা আরও সহজ। আমাদের ইউটিউবে সেই পিসি দিয়ে করার ভিডিওটা রয়েছে, আপনি দেখে আসতে পারেন। তো আপনি যেহেতু মোবাইল ফোন দিয়ে করবেন, তো আমি আপনাকে সেটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এখানে একটা প্রোডাক্ট আপলোড দেব, ধরেন সমোচা, এবং এটা বাংলাতেও লিখবেন, প্রথমে ইংরেজিতে লিখে নেবেন। আচ্ছা, আমি লিখলাম একবার। তো সমুচা সিঙ্গারা যেটা হতে পারে, আমি আপনাকে দেখানোর ক্ষেত্রে আর কি বলতেছি। লাস্টে লিখবেন বেস্ট প্রাইস বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ইন। এটা লেখার মানটা হলো আপনার এই নামটা এসইও ফ্রেন্ডলি হবে, এবং যখন কেউ গুগলে অর্ডার করবে আপনার প্রোডাক্টটা, তখন সে প্রোডাক্টটা সে দেখতে পারবে, খুব সহজে দেখতে পারবে। তো আপনার একটা প্রোডাক্ট যদি 5 টাকা হয়, সেই প্রোডাক্টটা আপনি সর্বনিম্ন কয়টা পিস বিক্রি করতে পারবেন, এটা আপনার দায়িত্ব। কারণ একটা পিসের ক্ষেত্রে দেখা যায় আপনার একটা সমোচার দাম ধরেন 10 টাকা বা 15 টাকা। তো একটা হোম মেকার বা একটা হোমমেড প্রোডাক্ট যখন কেউ অর্ডার করবে, সে কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু ওইভাবে করতে পারবে না, আর আপনি একটা প্রোডাক্টের জন্য প্রোডাক্টটা তৈরি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি এখানে ব্র্যান্ড নামটা দিয়ে দিচ্ছি হোমমেড। ওকে, হোমমেড, বা আমি আমার ব্র্যান্ডের নামটা দিয়ে দিচ্ছি। আমি আমার ব্র্যান্ডের নামটা হলো ধরেন বাজার। ওকে, বাজার লিখে দিলাম। এখানে বাজারটা লেখার পর আমি
ভেন্ডর প্রাইসটা দিব। ভেন্ডর প্রাইসটা কি? ভেন্ডর প্রাইসটা হলো আমার এই প্রোডাক্টটা উৎপাদন করতে ধরেন 10 টাকার সমোচা। এই সমোচাটা উৎপন্ন করতে আমার খরচ হয়েছে ধরেন 7 টাকা, আমি বিক্রি করতেছি 10 টাকায়। একটা হোমমেড কেক আমার তৈরি করতে খরচ হয়েছে 350 টাকা, সেটা আমি বিক্রি করতেছি 500 টাকায়, বা 400 টাকা খরচ হয়েছে 500 টাকায়। সেক্ষেত্রে এই প্রাইসটা লিখবেন, মানে যেই প্রাইসে আপনি তৈরি করেছেন খরচ যেটা হয়েছে। কারণ এটা ধরেন আমি এই সমোচা আমি ধরেন আমার 60 টাকা খরচ হয়েছে একটা প্রোডাক্টের ক্ষেত্রে। তো আপনি সর্বনিম্ন কয়টা প্রোডাক্ট বিক্রি করবেন এটাও আপনি এখানে লিখে দিবেন। 3 পিস বা 3 পিস এভাবে লিখে দিবেন, বা 5 পিস সর্বনিম্ন লিখে দিতে পারেন। এটা আপনি লিখে দিতে পারেন। তো ভেন্ডর প্রাইসটা ধরেন আমি যদি 60টায় ধরি তো 35 টাকা, 5 35, বা 5টায় 60 টাকা করে ধরেছি, তৈরি করতে খরচ হয়েছে 35 টাকা। এবং রিসেলার প্রাইস, আপনি যদি মনে করেন আপনার প্রোডাক্টটা নিয়ে অন্য কেউ রিসেল করে দিতে পারবে, সেখানে আপনি রিসেল প্রাইস রেখে দিতে পারেন। রিসেল প্রাইসটা ধরেন আমি 40 টাকা ধরলাম, ধরেন 40 টাকা, ওকে 40 টাকা ধরলাম। অ্যান্ড 5 পিস এমআরপি মূল্য ধরেন এক একটা যদি 10 টাকা করে বিক্রি করি 50 টাকা। ক্লিয়ার? এবং স্টক, এখন স্টকটা মানে কি? স্টকটা মানে হলো আপনি কয়টা প্রোডাক্ট আপনার কাছে অ্যাভেলেবেল আছে। আমি এখানে ধরেন এভরিথিং 1 থেকে 100-র মধ্যে যে কোনো একটা দিতে পারেন। আমি 77টা মানে এটা দিলাম, এটা সেক্ষেত্রে কাস্টমার বুঝে আপনার এতগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। কিন্তু এই প্রোডাক্টটা যদি আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনি 0 দিয়ে দিবেন। তাহলে নট অ্যাভেলেবেল দেখাবে, কিন্তু কাস্টমারের সামনে সেটা আসবে। আপনার প্রোডাক্টটা নট অ্যাভেলেবেল দেখাবে। তো আমি এখানে যেহেতু আমার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, আমি 6 দিয়ে দিচ্ছি। এখন লোকেশন, এই লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন ঘরোয়া পণ্য আপনার যেই সকল ধরেন আচার, হোমমেড বিস্কিট বা হোমমেড পিঠা, যেই পিঠাগুলো আপনার বাংলাদেশের 64টা জেলায় পাঠাতে পারবেন, সেক্ষেত্রে লিখবেন বাংলাদেশ। বাংলাদেশের 64টা জেলা থেকে কাস্টমার দেখতে পারবে। আশা করি কথাটা আমার বুঝতে পেরেছেন। কিন্তু এইখানে যদি আপনি আপনার প্রোডাক্টটা অনলি মাত্র চুয়াডাঙ্গা বা অনলি মাত্র ঢাকার মধ্যে দেন, তা ঢাকা আপনাকে দিতে হবে, কারণ কাস্টমার এই নাম দিয়ে অর্ডার করবে। এবং সাথে আপনি কি করবেন, ঢাকার পাশাপাশি ঢাকার আশেপাশে কোন এরিয়া, ধরেন মিরপুরে দিতে পারবো, মিরপুর। ধরেন আমি আপনার তেজগাঁওয়ে দিতে পারবো। আরও ডিপলি ধরেন দিলাম, ধরেন আপনার মিরপুর 11, মিরপুর 10, বা মিরপুর 2, মিরপুর 1, বা আপনার সেটা ঢাকা সিটির যে সকল এরিয়ার মধ্যে হতে পারে। আমি এতটা দিতে পারবো না একটা সমুচার ক্ষেত্রে। সর্বোচ্চটা দেখা গেল 10 কিলো, এর উপরে তো যাবে না হোমমেড প্রোডাক্টটা। গেলেও দেখা গেল কাস্টমারটা সেটা পর্যাপ্ত পরিমাণে ভালো প্রোডাক্টটা পাবে না, পেতেও পারে। তো চাহিদার তো আর শেষ নেই, সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে। অনেক প্রোডাক্ট তো আপনার সম্পূর্ণ ঢাকা সিটির মধ্যেই দেওয়া যায়। হোমমেড কেক, বা আমি ফার্ম গেট দিলাম, ওকে। মানে যেই এরিয়াগুলোর মধ্যে আপনি দিতে পারবেন, এরিয়া যতগুলো আছে প্রত্যেকটা এরিয়ার নাম আপনি একটা করে লিখবেন, এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আলাদাভাবে এরিয়া নেয়। ধরেন আপনি এই এরিয়ার মধ্যে দিতে পারছেন, এটা দিবেন। আর যদি আপনি সারা বাংলাদেশের মধ্যে দিতে পারেন, সেটা বাংলাদেশে দিলেই হবে। আপনাকে আলাদা করে এরিয়া ভাগ করার প্রয়োজন নেই। তো এটাকে আপনি কপি করে রাখবেন অল টাইম, যেন আপনি দেন নেক্সট প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এটা করতে পারেন, ওকে। আমি আপনাকে ডেসক্রিপশনটা এখন বলি। ডেসক্রিপশনটা দিবেন আপনার প্রোডাক্টের মানটা কীরকম, খুবই ভালো প্রোডাক্ট, প্রথমে সেটা ইংরেজিতে দিবেন। আমি কিছু দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই এটা হতে হবে আপনার 275 ক্যারেক্টার থেকে 300 ক্যারেক্টারের মাঝামাঝি। তো এটা আপনি এই দিয়েও করতে পারবেন, প্রথমে ইংরেজি দেন পরবর্তীতে বাংলা, দুইটা মিলিয়ে 600, একটা মিলিয়ে 300। প্রথমে ইংরেজিটা দিবেন, কারণ কাস্টমার অনেক সময় অনেকভাবেই সার্চ দিবে আপনার প্রোডাক্টটা। তো এই যে এখন আসলো প্রোডাক্ট টাইপ, এটা খুব ইম্পর্টেন্ট। প্রোডাক্ট টাইপটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রোডাক্ট টাইপটা হলো জেনারেল প্রোডাক্ট বা ফুডকেমস প্রোডাক্ট। এখন জেনারেল প্রোডাক্টটা কাকে বলে? জেনারেল প্রোডাক্টের মধ্যে আমরা রেখেছি সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, কিন্তু
হোমমেড বাদে, যেটা আপনি কিচেনে তৈরি করে থাকেন রান্না বান্নার ক্ষেত্রে, তো এইটুকু বাদে যে কোনো প্রোডাক্ট হতে পারে সেটা। ওকে, তো 1 মিনিট। তো আমি আপনাকে যদি এখন বলি, তো আপনি তো এখন, আমি তো যেহেতু সমোচা দিয়েছি, তো আমি এখানে ফুড ক্যাম্পসটা ক্লিক করব, কারণ এটা ফুড আইটেম, এটা ফুড ক্যাম্পসটাই ক্লিক করবেন। এখন ক্যাটাগরি কী দিবেন, যেহেতু আমরা হোমমেডের নিচে আপনি এখানে উপরে দেখতে পারেন হোমমেড, বাট এখানে কিন্তু অন্য কোনো ইয়ে করতে যাবেন না, অনলি হোমমেড হবে। এবং সাব ক্যাটাগরিতে আমি ফুড দিয়ে দিলাম আপাতত। তো আপনি আপনারটা দিয়ে দিতে পারেন, ফুডই দিবেন। এখানে আমরা আদার্স কোনো ক্যাটাগরিগুলো আপাতত অ্যাড করতেছি না, করবো আস্তে আস্তে ধীরে সুস্থে। আপনি আপনার প্রোডাক্টটা আপাতত এখানে অ্যাড করবেন। আর আপনার যদি অন্য সকল প্রোডাক্ট হয়, কোম্পানি জাতীয় প্রোডাক্ট, ইলেকট্রনিক্স জাতীয় প্রোডাক্ট, সেক্ষেত্রে জেনারেল দিয়ে করতে পারেন। সেটা কী আইটেম বা কী টাইপের প্রোডাক্ট, সেটা আপনি ক্যাটাগরি ওয়াইজ আপনি দিতে পারেন, অসুবিধা নেই। তো এখানে যেহেতু হোমমেড প্রোডাক্ট আপনারা সেল করবেন, দিয়ে এভাবে দেখালাম। তো আমি এখানে সমুচার পিকচারটা দিয়ে দিব। এখানে সমুচার পিকচারটা এখানে আছে। ওকে, আমি এটা দিয়ে দিচ্ছি, বা 2টা থেকে 3টা আমি দিতে পারি। ওকে, আমি 3টা দিয়ে দিলাম। নেক্সট। তো আমার এই তো সমস্ত কিছু শেষ। অবশ্যই একটু ঘুরে দেখবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। তো আমি যে বিষয়গুলো বলেছি অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে পোস্ট করার চেষ্টা করবেন, সেটা বেটার হবে। আচ্ছা, এখন আমি এটাকে ক্রিয়েট প্রোডাক্ট করে দিব, পোস্ট করে দিব। ওকে, পোস্ট করে দিলাম। পরবর্তীতে পোস্ট প্রোডাক্ট সাকসেসফুলি, কাস্টমার অর্ডার করলে আপনি আপনার অর্ডারটা দেখতে পারবেন কোথা থেকে। এখান থেকে আপনি গিয়ে অর্ডার করছে কয়টা দেখতে পারবেন, অ্যাপ্রুভ করেছেন দেখতে পারবেন। তো প্রোডাক্টের পিকচারগুলো দেখেছেন, অবশ্যই প্রোডাক্টের পিকচারটা এরকম হতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, যেন কাস্টমার দেখে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই টাইপের। কারণ প্রোডাক্টের পিকচারের উপরও আপনার ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টটা খেতে কেমন হবে, তাই না? তো ধরেন প্রোডাক্টের পিকচারই ভালো নয়, সেই প্রোডাক্টের কাস্টমার অর্ডার করবে। তো আপনি আপনার চাহিদা মোতাবেক সেটা শতভাগটা ভালো দেওয়ার চেষ্টা করবেন। এটাতে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, বাট শতভাগটা ভালো দেওয়ার চেষ্টা করলে এটা আমাদের জন্য বেটার হয়। তারপর এটা আমরা এখন অ্যাপ্রুভ করি নেই, অ্যাপ্রুভ করবো কখন? আপনি আমাদেরকে বলবেন যে হ্যাঁ, প্রোডাক্টটা আপলোড করেছি, আমি আপনার প্রোডাক্টটা দেখে পরবর্তীতে আপলোড করে দিব। কারণ আমরা বেছে ভালো প্রোডাক্টগুলো দিব, যেন কাস্টমারকে চাহিদা মেটাতে পারেন খুব সহজে, এবং মার্কেটটা আমাদের খুব সহজে ভালোভাবে ধরতে পারবো। তো এই ছিল আজকের মতো এই ভিডিওতে। অ্যান্ড আরেকটা ব্যাপার, আপনি যদি কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান, ভিউ স্টোরে চলে যাবেন। স্টোরে যাওয়ার পর আপনি আপনার প্রোডাক্টের মধ্যে একটা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন, এটা সকল ভেন্ডরদের জন্য। ধরেন এখানে আমাদের ক্লোজ আপ পেস্ট, সেই পেস্টটার দাম কত? আমাদের এমআরপি হলো 50 টাকা, কিন্তু আমরা এখান থেকে, আপনিও যেহেতু আপনি ভেন্ডর, আপনি এখান থেকে 45 টাকায় কিনে নিতে পারবেন। একটা প্রোডাক্টের দাম 100 টাকা ক্লোজ আপ, এই প্রোডাক্টটা আপনি কিনতে পারবেন মাত্র 88 টাকায়। অ্যান্ড এরকমভাবে সিম্পল যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন, অসুবিধা নেই। তো এই ছিল আজকের মতো, এই ছিল ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।